প্রিয় ছাত্রছাত্রী, সহজে পরিচয় চ্যানেলে স্বাগত। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি ফার্স্ট সেমিস্টার ABG 1 পেপারের আমি সাজেশান দিচ্ছি। গুরুত্বপূর্ণ সাজেশান, ভালো করে পড়বে। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই সাহায্য পাবে। তো বিভাগ কয়ে দেখো 15 নম্বরের প্রশ্ন থাকে, যা টেক্সট বই থেকে আসে। তো এই জায়গাটা ভালো করে পড়বে। এছাড়া বেশ কিছু গল্প আছে, সেগুলো ভালো করে রিডিং দিয়ে রাখবে। তো এখানে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভা, মাইকেল মধুসূদন দত্তের কবি প্রতিভা, ধর্মমঙ্গল কাব্য সম্পর্কে সংক্ষেপে লেখো, চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে সংক্ষেপে লেখো, শ্রী চৈতন্যদেব সম্পর্কে সংক্ষেপে লেখো, আধুনিক বাংলার পদ্য সাহিত্য সম্পর্কে সংক্ষেপে লেখো, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় সম্পর্কে লেখো, কাশিরাম দাসের মহাভারত সম্পর্কে লেখো, বাংলা সাহিত্যের বন্ধ্যাত্ব পর্ব বলতে কী বোঝো, চর্যাপদের মানুষের জীবনগাথা সম্পর্কে আলোচনা করো, চর্যাপদের ভাষা সম্পর্কে লেখো, চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয় সম্পর্কে সংক্ষেপে লেখো, মধ্যযুগের সাহিত্যে সমৃদ্ধি ও ব্যাপ্তি সম্পর্কে লেখো, কীর্তিবাসী রামায়ণ সম্পর্কে লেখো, অনুবাদ সাহিত্য সম্পর্কে লেখো, বাংলা সাহিত্যে যুগ বিভাজন করো, বাংলা সাহিত্যের ইতিহাসে কোন কোন সময়কে শূন্যতার যুগ বলা হয় এবং কেন। এবার গুরুত্বপূর্ণ বেশি তো সবকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, শ্রীকৃষ্ণ বিজয়, কাশিরাম দাস, বন্ধ্যাত্ব পর্ব, চর্যাপদের জীবনযাত্রা অর্থাৎ সমাজ জীবন ভাবেও আসতে পারে, চর্যাপদের ভাষা। আরেকটা ব্যাপার, এইটা বাদ দিয়ে চর্যাপদের সাহিত্য মূল্য পড়ে রাখবে, এটা একটু দেখে রাখবে। চর্যাচর্য বিনিশ্চয় সাহিত্য মূল্য, আমি বলছি ভালো করে শুনবে, সাহিত্য মূল্য পড়ে রাখবে। এই প্রশ্নটার যে উত্তর, সেইটা চর্যাপদের জীবনগাথা, ভাষা এবং সাহিত্য সম্পর্কে সামান্য করে একটু লিখলেই এই প্রশ্নের উত্তর হয়ে যায়। চর্যাপদের যে মেন প্রশ্ন আছে সেটা হচ্ছে সমাজ জীবন, ভাষা এবং সাহিত্য মূল্য। ঠিক আছে, এই তিনটে ভালো করে পড়বে, সেখান থেকে সামান্য করে অংশ নিয়ে এটা হয়ে যাবে। তারপরে কাশিরাম দাস গুরুত্বপূর্ণ, কীর্তিবাসী রামায়ণ গুরুত্বপূর্ণ এবং 17 নম্বরটা গুরুত্বপূর্ণ রয়েছে। বিভাগ কয়ে থাকবে 15 নম্বরের জন্য একটা প্যাসেজ থাকবে, ওই যে মাধ্যমিকে দেখবে ইংরেজি পরীক্ষার সময় একটা প্যাসেজ দিয়ে দেয় এবং সেটা দেখে দেখে প্রশ্নের উত্তর করা হয়। ঠিক আছে, এটা বোধ পরীক্ষণ দেবে তোমাদের, সেটা খুবই সহজ হবে। এই জন্য ভালো করে বইটা পড়বে, সেখান থেকে তোমরা বইটা যদি পড়ো ভালো করে, তাহলে সেখান থেকে অবশ্যই উত্তর তৈরি করতে পারবে। ঠিক আছে, বিভাগ খ এখানেও একটা গুরুত্বপূর্ণ, যেখানে কমন পাওয়া মুশকিল, তবু এখানে কিছু রচনা দেওয়া আছে, যার মধ্যে জাতীয় সংগতি গুরুত্বপূর্ণ, আধুনিক জীবনে বিজ্ঞান গুরুত্বপূর্ণ, নারী শিক্ষা গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়াও পরিবেশ শিক্ষা এবং শিক্ষার গুরুত্ব দিয়েছি, তবে এগুলো বানিয়ে লিখতেই হবে, কারণ এগুলো কমন পাওয়া পেতে গেলে অনেক পড়তে হবে। বিভাগ ঘ শর্ট কোশ্চেনের বিভাগ, এখানে এই প্রশ্নগুলো তৈরি করবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নেবে। এই প্রশ্ন দেখো ভালো করে, এগুলো ভালো করে না তৈরি করলে কিন্তু হবে না, কারণ শর্ট কোশ্চেন অনেক পড়তে হয়, কিন্তু যে যে টপিকের উপরে পড়তেই হবে সেগুলো আমি দিয়ে দিলাম। তো এইগুলো ভালো করে তৈরি করো, আর পরের সেমিস্টার থেকে প্রথম থেকেই সাজেশন নোটস দেওয়া হবে, তাই কোনো অসুবিধা হবে না। এই সেমিস্টারে প্রবলেমটা হয়ে গেছে যে অন্যান্য রয়েছে ইউনিভার্সিটি, সেগুলোর পরীক্ষা এই পরীক্ষা একসাথে হয়েছে, তাছাড়া এটা নতুন চ্যানেল করেছি হঠাৎ, তো সেখানে কোথা থেকে ভিডিও দেবো, কোনটা দেবো সেটা না দিয়ে আমি ডাইরেক্ট সাজেশন দিচ্ছি, কারণ এরপর থেকে সরাসরি নোটস দিয়ে শুরু করা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।